তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ সকাল সকাল দেখছো যে একদম রেডি হয়ে গেছি, কারণ বাবাইকে নিয়ে স্কুলে যাচ্ছি। আজকে ওদের স্কুলে রয়েছে পিকনিক। তো পিকনিক শুধু স্টুডেন্টদের নিয়েই হবে, ওরা নন্দনকানন নিয়ে যাচ্ছে পিকনিকে, আরও কোথাও নিয়ে যাবে বোটানিক্যাল গার্ডেন, এই দুটো জায়গায় নিয়ে যাচ্ছে। তো সেই জন্যই বাবাইকে স্কুলে ড্রপ করতে যাচ্ছি। তো আমার তো বেশ ভালোই টেনশন হচ্ছে, কারণ কোনো দিন এরকমভাবে একা ছাড়িনি ওকে। তো কিছু করার নেই, এটা স্কুলেরই রুলস যে কম্পালসারি সবাইকে যেতেই হবে। তো ওদের যেহেতু অ্যানুয়াল প্রোগ্রামটা হয়নি, তো ওটার বদলেই এই পিকনিকটা হচ্ছে ওদের স্কুলের তরফ থেকে সব বাচ্চাদেরকে নিয়ে। তো সেই জন্যই ওকে মানে ওদের 8টা টাইম দিয়েছে, তো এখন 7:45 বাজে। জাস্ট অটো বুক করে দেবো, অটো আসলে ওকে নিয়ে বেরিয়ে যাব, ওকে মানে ছেড়ে দিয়ে তারপর ওরা তো ওখান থেকে বাসে করেই চলে যাবে, আমি আবার বাড়ি চলে আসবো। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। বাবাই বাবাই সোয়েটার খুলে ফেলেছো? বাই, সাবধানে থাকবে। হ্যাঁ, বাই বাই। বাবাইকে স্কুলে দিয়ে রুমে চলে আসলাম, এই জাস্ট এখন প্রায় 9:45 বেজে গেছে। মানে ওদের স্কুলেই ওদেরকে ব্রেকফাস্ট দিল, ওরা ব্রেকফাস্ট খেয়ে তারপরে বেরিয়েছে। মানে দাঁড়িয়েই ছিলাম এতক্ষণ, কারণ কোনো দিন এইভাবে ছাড়িনি তো একা একা, মানে এত টেনশন লাগছে। আমি না, ওরা মানে বেরিয়ে যাক তারপরে আমি বাড়ির দিকে আসব, ওই জন্য এতক্ষণ ধরে স্কুলে দাঁড়িয়েই ছিলাম। তো এই জাস্ট ওরাও বেরোলো, আমিও মানে অটো ধরে চলে আসলাম। তো আজকে সকালে কিছু রান্নাবান্না করিনি, কালকে পিঠে টিঠে করেছিলাম। তো অনেক পিঠে টিঠে ছিল, ওর পাপা বললো তুমি আমাকে পিঠেই দিয়ে দিও। আর তো বাবার জন্য টিফিনও কিছু করতে হয়নি, ওই জন্য বলছে উঠতে হবে না সকালে, রান্নাও করতে হবে না। ওর বাবা মাছ এনে দিয়ে গেছে, মানে সেইগুলো আমি কিচ্ছু ধরিনি, কারণ বাবাকে স্কুলে নিয়ে যেতে হবে। আর একটু লেটে গেলেও হতো, কিন্তু যেহেতু টাইম দিয়ে দিয়েছে না, তো সেই টাইমের মধ্যে নিয়ে গেছে, ওই জন্য। তো এখন মাছ টাছ ধোবো, রান্না করব, মানে সবই করতে হবে। তো বাবাই তো দুপুরে খাবে না, কারণ ওদেরকে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই স্কুল থেকেই দেবে। এবার কখন আসবে সেই টাইমটাও এখনও বলেনি। তো মোটামুটি মনে হচ্ছে তাও 4টে বেজে যাবে, যেহেতু নন্দনকানন যাবে। বেরোলোই ধরো এই 9:30 10:45 দিকে বেরোলো, তো নন্দনকানন যাবে, বোটানিক্যাল গার্ডেন যাবে, তো এগুলো ঘুরে আস্তে আস্তে তো টাইম লাগবেই। 4টে 4:30 তো মনে হয় বেজেই যাবে। তো আমি মানে ঘরে অনেক কাজ আছে, রান্নাবান্না তো করতেই হবে, প্লাস প্রচুর জামা কাপড়, মানে বিছনা চাদর বালিশের ওয়াট যা আছে সব আমি ভিজিয়ে রেখে গেছি। তবে আজকে ওয়েদারটা দেখছি মানে একদম পুরো মেঘলা মেঘলা, রোদ ওঠেনি। জানি না মানে ভিজিয়ে কি ভুল করলাম না ঠিক করলাম, মানে নোংরাও হয়েছিল তো তো মানে ধুতে হতো, তাই একবারে ভিজিয়ে রেখে তারপরে গেছিলাম। তো এখন ড্রেস চেঞ্জ করব, চেঞ্জ করে মাছ টাছ ধোবো, ধুয়ে ভাবছি স্নান টান করে তারপরে রান্না বসাবো, কারণ আমি তো দুপুরে একা খাবো, বুঝতেই পারছো। তো সেই জন্য তো মানে দেরি হলেও কোনো অসুবিধা নেই, এবার স্নান টান করে থাকলে কি একটা তাও ফ্রিভাবে আর কি মানে থাকতে পারবো, না হলে শুধু টেনশান হবে কখন মানে সব কিছু সারবো না সারবো। তো চলো আজকে মানে এবার রান্নাঘরে যাই, আগে ড্রেস চেঞ্জ করি। মানে সবে মাত্র রুমে আসলাম, মানে আজকে সারাদিন যেন টেনশনের মধ্যেই কাটবে। মানে কি করবে না, এতগুলো বাচ্চা, যদিও টিচাররা আছে, আন্টিরা আছে বা সবাই রয়েছে জানি, তবুও যেহেতু কোনো দিন মানে এইভাবে একা একা যায়নি, তো ওই জন্যই মানে টেনশান হচ্ছে একটু। ঠিক আছে, যাক, এইভাবেও মানে একা একা চলতে শিখবে, তাই না? মানে মা বাবা এদেরকে ছাড়া মানে ওরাও চলতে শিখবে। তো চলো দেখতে থাকো তাহলে বাকি কাজকর্ম। এখানে দেখো মাছ ধুয়ে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর এই 3 পিস হলেই হয়ে যাবে, আজকে রুই মাছই এনেছে। এখানে চাল ধুয়ে রেডি করে রেখেছি, এখনও বসাইনি ভাত। এখানে দেখো বেগুন কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করব। আর মাছ দিয়ে দেখো এই যে মাছের পেটিগুলো দিয়ে মূলো দিয়ে পাতুরি মতন যেটা আমি করি সেটাই করব। তো সিম্পলি মেনু করব আজকে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর এই 3 পিস হলেই কিন্তু হয়ে যাবে। মোটামুটি রান্নার এদিকটাও গুছিয়ে নিয়েছি।
দুপুরে শুধু আমি একা খাবো তো, আর রাতে তো ওরা থাকবে, ওই জন্য বেশি তরকারি করছি না। বেশি তরকারি করলেই থেকে যায়, তাই শুধু ওই মূলো দিয়ে মাছ দিয়ে পাতুরি মতন যেটা আমি করি মাখা মাখা করে একদম পাতুরি মতন করবো, আর বেগুন আলু দিয়ে মাছের মাথা রয়েছে, বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এখনও সকালের খাওয়া খাইনি, এগুলো মানে কেটে টেটে না ভাবছি কি একবারে রান্নাটা বসিয়ে দিই, মাছ ভাজা বসিয়ে দিই, যেহেতু সব কাটাই হয়ে গেছে তাই জন্য মাছ ভাজাটা বসিয়ে দিলাম। তো এখন খেয়ে নেব। খাবো বলতে কালকের মানে পিঠে রয়েছে, পিঠে করেছি না, তো সেগুলো রয়েছে। আবার একটা ফ্রেন্ডের বাড়ি মানে দিয়ে এসেছিলাম আমি পাটিসাপটার মালপোয়া, তো ও পিঠে করেছে, ও আবার সেই ওই দুধ পুলি যেটা সেটা, আবার রসের পিঠে, সেগুলো সব ও দিয়ে দিয়েছে। তো সেটা রয়েছে, ওর পাপাকে সকালে দিয়ে দিয়েছিলাম, ওর পাপা কিছুটা খেয়ে গেছে, আর কিছুটা রয়েছে সেটা আমি খেয়ে নেব, খেলে হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যখন থাকে এমনি আমি মিষ্টি অত পছন্দ করি না, কিন্তু যখন থাকে তখন আর খেতে ইচ্ছে করে না, যখন থাকে না তখন মনে হয় একটু থাকলে একটু খেতে পারতাম, এরকম মনে হয়। এখন ঘরে সব মিষ্টি মিষ্টি সবকটাই তো, পিঠে মানেই হচ্ছে মিষ্টি, সবই রয়েছে ঘরে, এখন আর যেন খেতে ইচ্ছে করছে না। তো এই মাছ ভাজাটা হয়ে গেলে বেগুন আলুটা বসিয়ে তারপরে আমি খেয়ে নেব। বেলা কম হয়নি, 11টা বেজে গেছে, খিদেও পেয়ে গেছে, কিন্তু এই মনে হয় কি হাতের কাজটা সেরে তারপরে খাবো, এই করতে গিয়েই দেরি হয়ে যায়। চলো এই যে এই মাছ ভাজাটা নামাই। এই যে আজকে ভাবছি ঘরটা ঝাড়বো, ওই জন্য এটাকে বার করলাম। এই ঘরে না বেশ কিছু মানে কয়দিন মানে পরপরই দেখো এরকম বেশি হয় না, তবে ঝুল হয়ে যায় আর কি। তো বারান্দায়ও রয়েছে, সব ঘরেই অল্প অল্প আছে, বেশি নেই, অল্প অল্পই আছে সব ঘরে। তো ভাবছি এখন পরিষ্কারটা করে নিই, ঝটপট করে করতে হবে, হাতে বেশি টাইম নেই। স্নান টান হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:30। হ্যাঁ মানে দেরি হয়ে গেল, বললাম না অনেক কাঁচা ধোয়া করেছি আজকে। তো এখনও সিঁদুর টিঁদুর পরিনি, ক্রিম টিম কিচ্ছু মাখিনি, সবে স্নান টান করে আসলাম। তো এবার জামা কাপড়ও সব মেলে দিয়েছি, তো খাওয়া দাওয়া করবো। মানে আজকে একা একাই খেতে হবে, কীরকম জানি লাগে, মানে বাবাই যদিও আমি ওর সঙ্গে খাই না, ওর খাওয়া হয় তারপরে আমি খাই, তবুও যেন কীরকম একটা জানি লাগে। তো যাই হোক, এতক্ষণ কাজের মধ্যে ছিলাম তো মানে অতটাও মানে টেনশনটা একটু কম হয়েছে, এখন যেন টেনশন লেভেলটা মানে বাড়ছে, যে কখন আসবে, কখন স্কুল থেকে মেসেজ দেবে। এখনও পর্যন্ত কোনো মেসেজ দেয়নি, মনে হয় 4টে তো বেজেই যাবে, কারণ এতটা দূর মানে গেছে, ওখানে ঘুরবে আসবে, 4টে তো বেজেই যাবে। তো আমি ঝটপট করে খেয়ে নেব, খেয়ে রেডি হয়ে নিই, রেডি হয়ে থাকলে মেসেজ আসলে ফট করে বেরিয়ে যেতে পারবো, তাই না? তো এখনও দেখো কিচ্ছু করিনি, মুখে মাখিনি, সিঁদুর টিঁদুর কিচ্ছু করিনি, তো কীরকম লাগছে। যাই হোক আগে খেয়ে নিই, তারপরে একবারে ভাবছি রেডি হব। আজকে রান্না বান্না দেখিয়ে দিই, দেখো ভাত আছে এখানে, এই যে কালকের মাছ ভাজা, এখানে বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছি, এটা আমার দুপুরের, এটা রাতের। আর এই হচ্ছে মূলো দিয়ে মাছ দিয়ে পাতুরি। জানি অনেকেই মাঘ মাসে মূলো খায় না, কিন্তু আমাদের নিয়ে এসেছে, আর আমার শ্বশুরবাড়ি সেরকম কোনো নিয়ম নেই, তাই নিয়ে এসেছে যখন রান্না করে ফেলেছি। এই হচ্ছে, এইটাই আর কি বেশি লোভনীয় জিনিস। এবার খেয়ে নিই। এখানে দেখো বেডটাকেও, যে বেডশিট তুলে ফেলেছিলাম তো তো নতুন একটা বেডশিট দেখো পেতে দিয়েছি, এটা একদমই নতুন, এটা পাতা হয় না, তো আজকে ভাবলাম যে না পেতে দিই, বেশ ভালো লাগছে কিন্তু, তাই না? রেডি হয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম, তো এখন জাস্ট মেসেজ দিল যে মানে 4:45টার মধ্যে স্কুলে যেতে হবে, গিয়ে নিয়ে আসতে হবে। তো এখন সবে 4:15 বাজে, তো আধ ঘন্টা টাইম আছে, দেখি বেরোই। এবার অটো পেলে অটোতে চলে যাবো, কারণ দুপুরের টাইম তো অটো পাওয়া যায় না। আজকে সকালেই তো জানো না, সেই অটো বুক করছি স্কুলে বেরোনোর জন্য, সে কিছুতেই বুক হচ্ছে না, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তারপরে কি করবো, হেঁটে হেঁটে ওই বিশালের সামনে পর্যন্ত গেলাম, গিয়ে ওখান থেকে একটা মানে ওই রানিং অটো আর কি, ওই অটো ধরে তারপরে স্কুল পর্যন্ত গেছি। মানে কি বলবো, এক এক সময় ওলাতে এত ডিস্টার্ব হয়, মানে ক্যান্সেল হয়ে যায়, নাহলে বুক হতে চায় না। তো এখন দেখি মানে বুক আর করবো না, তো বেরিয়ে যাই, গিয়ে বিশালের সামনেটা যদি অটো পাই তো চলে যাব, আর না হলে আস্তে আস্তে করে দেখি হেঁটেই চলে যাব, কারণ এখন আধ ঘন্টা টাইম আছে, বেশিক্ষণ বেশি দূর না স্কুল। তো দেখি কি করি, অটো পেয়ে গেলে অটোতেই চলে যাব। তো বেরোই, হ্যাঁ মানে আধ ঘন্টা তো টাইম আছে, একটু হাতে টাইম নিয়েই বেরোই। তো
তো স্কুল থেকে বাবাইকে নিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, মানে প্রায় 5টা বেজে গেছিলো। তো এসে জল গরম করে ওকে আগে একটু স্নান টান করিয়ে দিলাম, কারণ সারাদিন ওরকম বাইরে বাইরে ছিল তো, মানে ধুলোবালিতে পুরো ভর্তি হয়ে গেছে। তো স্নান টান করিয়ে দিয়েছি গরম জল করে। তা এখন একটু ওকে ওই মানে ওই কি পাটিসাপটা ছিল কালকের, তো ওটা দিয়েছে, ওটা একটু খাচ্ছে। আমার সন্ধ্যা পুজোও দেওয়া হয়ে গেছে এর মধ্যে। তো আবার যাবে টিউশন, আজকে তো 4টে থেকেই ওর পড়া থাকেই। তো আমি বললাম যে থাক, 4টের সময় তো আসেনি, তখন 5টার সময় এসছে, তা কী করে টিউশন যাবে। তাই বললাম তাহলে 6:30টার দিকে যা টিউশনে। তো ও খাচ্ছে, খেয়ে দিয়ে তারপরে টিউশন যাবে। তো কেমন ঘুরলে বাবা? ভালো লেগেছে পিকনিকে গিয়ে? কি কি দেখেছো নন্দনকাননে? টাইগার, লায়ন, অ্যাক্টিভিটি ওয়াইল্ড ডগ, বার্ডস। তাই এগুলো দেখেছো? আর বোটানিক্যাল গার্ডেনও নিয়ে গেছিলো? ওখানে কি কি গাছ টাছ দেখেছো তাহলে? বাসায় বসেছিলাম, বাসে করেই ঘুরিয়েছে ওখানে। যাই হোক, মজা করেছো তো? আর কি খেতে দিয়েছে দুপুরে লাঞ্চে? চিকেন, রাইস, ডাল, আর পাপড়। ও, ব্রেকফাস্টও তো দিয়েছে না স্কুল থেকে? বাসে গান টান চলেছিল? কি গান? নাম মনে নেই। মনে নেই? না, খেয়ে নাও, টিউশনের টাইম হয়ে গেছে। কটা? 6:30। রাতের খাওয়া দাওয়া সেরে তো চলে আসলাম, আর ভীষণ যেন টায়ার্ড লাগছে। অ্যাকচুয়ালি আজকে মানে একদিনেই প্রচুর কাজের চাপ পড়ে গেছে। সকালে উঠে দেখো বাবাইকে নিয়ে স্কুলে যাওয়া, প্রায় 10টা বাজে তখন বাড়িতে এসেছি। তাহলে ভাবো, তারপরে এসে রান্না বান্না করা, তারপরে এত জামা কাপড় আজকে সব, মানে বিছানার তো শীতকালে বোঝোই কত কিছু হয়, গায়ের চাদর, বিছানার চাদর সব মানে সকালে ভিজিয়ে গেছিলাম, তো ওগুলো মানে না ধুলেও হতো না আর কি। তো ওগুলো সব ধোয়া, আবার ঘরে দেখলে ঝুলটুল ছাড়লাম। তো তারপরে আবার মানে স্নান টান করা, খেয়ে দিয়ে আবার বাবাইকে আনতে গেলাম, আবার আসলাম। মানে এই করে সারাটা দিন যেন মানে মানে একটার পর একটা চলতেই আছে। যাই হোক, এখন মাথাটা তো এত ধরে রয়েছে না, আর কি বলবো। আর চাও তো খাই না, যা চা খেলেই মানে ঘুমের একটু ডিস্টার্ব হয়ে যায়, জন্য সন্ধ্যের পরে আর চাও খাই না। তো এখন একটুখানি শোবো, এখন মানে রাত কম হয়নি, রাত প্রায় 11টা বেজে গেছে। খাওয়া দাওয়া সেরে বাসন টাসন ধুয়ে আসতে তো টাইম লাগেই, বোঝোই তোমরা। আর আমি যেহেতু রাতের বেলায় সব কাজ সেরে রাখি, ওই কারণে। আর কালকে ভাবছিলাম যে বাবা স্কুলে হয়তো ছুটি দেবে, যেহেতু আজকে মানে নিয়ে গেল মানে পিকনিকে, হয়তো ছুটি দেবে, কিন্তু না, ছুটি দেয়নি। কালকেও ওদের ক্লাস রয়েছে। আর মানে ফার্স্ট টাইম বলতে পারো মানে বাবাই এরকম আমাদেরকে ছেড়ে আর কি একা একা গেছে এতটা টাইম। স্কুলে তো যায় ডেলি, তবু ওটা হচ্ছে কি একটা বিল্ডিংয়ের মধ্যে থাকে, তাই কারণে মানে অনেক নিশ্চিন্ত থাকা যায়। আর ওটা যেহেতু নন্দনকানন নিয়ে গেছে, পুরো মানে এতগুলো বাচ্চা, তারপরে মানে ভীষণ টেনশন হচ্ছিলো, কি বলবো তোমাদেরকে। যাই হোক, ভালো ভালো গেছে, ভালো ভালো ঘুরে বাড়ি এসছে, এটাই অনেক। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, খুব শিগগিরই কিন্তু একটা মানে দারুণ প্ল্যান করেছি আমরা, তো সেটা হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো। আমি এখনই কিছু বলছি না, তবে খুব শিগগিরই, আর মানে আর মাত্র 2-3 দিন, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই।